কন্টেন্ট বানানোর নাম করে নাবালিকাকে ধর্ষণ, এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার সায়ন মণ্ডল এবং অরবিন্দু মণ্ডল। জানা গেছে এই অরবিন্দ এবং সায়ন তারা সম্পর্কে বাবা ছেলে। যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা সম্পর্কে বাবা ছেলে, তবে তাদের বিরুদ্ধে অভিযোগ যে কন্টেন্ট বানানোর নাম করে নাবালিকা ধর্ষণ। এই অভিযোগে কি বলছেন আইনজীবী, শোনাবো। অভিযোগে বলছেন যে ওনার মেয়ে নাচে ও পারদর্শী ছিল। ওরই বাড়ির পাশে আসামি এরা হচ্ছে ওকে নাচ শেখার জন্য নিয়ে যায়। প্রথমে প্রথমে ওরা কৌতুকের উপরে ভিডিও বানাতো, হাস্যরসাত্মক টাইপের ভিডিও বানাতো। পরবর্তীকালে কিছু অশ্লীল ভিডিও বানানো শুরু করে, কিন্তু ও প্রস্তাবে রাজি হতো না। তবুও কিছু আর্থিক সাহায্য এবং ওই নাচের জন্য যে শিক্ষক বলছে সেই জন্য করতো। পরবর্তীকালে গত 7 তারিখে ওকে বাড়িতে একা পেয়ে ওর বাবা ওই ভিডিও করার নাম করে, সায়নের বাবা ভিডিও করার নাম করে অরবিন্দু, মূল আসামি অরবিন্দু এবং সায়ন, ওর বাবা প্রথমে ওকে জামা কাপড় খুলে ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, এই যে কন্টেন্ট বানানোর নাম করে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে এবং ছেলের বিরুদ্ধেও রয়েছে, তারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পশ্চিমবঙ্গে পরিচিত, তবে সে জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কি জানাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, কত রঙ্গ দেখতে হবে বাংলায়, তার জন্য মানুষ অপেক্ষা করছে। সেটাই এখন, কারণ একটা 15 বছরের এক স্কুল ছাত্রী, নাচ গান যার করার শখ ছিল, তাকে ধর্ষণ করছে তার বাবা এবং ছেলে দুজনে। এই অভিযোগ একদম সত্য বলে যেটুকু জানা গেছে। এই যুবক অর্থাৎ সায়ন মণ্ডল, সে কিন্তু এই 15 বছরের নাবালিকাকে সে রিল বানাবার নাম করে ডাকে এবং নাচ গানের জন্য ডাকে। পরবর্তীকালে তার কপালে সিঁদুর দেয়, বিয়ের প্রতিশ্রুতি দেয়, ধর্ষণ করে। ধর্ষণ বলতে পারো বা তার সঙ্গে সহবাসও করে, কিন্তু শেষ পর্যন্ত এমন একটি পর্যায়ে দাঁড়ায়, তার তার ওই যুবক অর্থাৎ 18 বছরের যুবক সায়নের বাবা একাধিক সময়ও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এই অরবিন্দ মণ্ডলকে গ্রেপ্তার করেছে, তার ছেলেকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আশ্চর্যের ব্যাপার দেখো, যেখানে এলাকার ছাত্রী থেকে আরম্ভ করে মহিলারা দিনের পর দিন রিল বানাতে ব্যস্ত, নিজের নাম কি করে ফাটবে সোশ্যাল মিডিয়ায় কিংবা পয়সা রোজগার করবে তার জন্য পেছনে দৌড়াচ্ছে। আর সেই সুযোগে এত নাম করা একটা ইউটিউবার বলতে পারো, আর রিলের যিনি দায়িত্বে রয়েছেন সেই সায়ন, সে কিনা সে আর তার বাবা দুজনে মিলেই তাকে ধর্ষণ করলো। এই অভিনব দৃশ্যের জন্য ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ছেলে এবং বাবাকে। আজকের বসিরহাট থানায় তাদের কোর্টে তাদের তোলা হচ্ছে। তাদেরকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে পক্সো আইনের মামলা রুজু করা হয়েছে এবং মেয়েটির আজকের মেডিকেল হচ্ছে। আশ্চর্যের বিষয়, এটা নিয়ে শুধু এলাকার মানুষের মধ্যে একটা চিঠি পড়ে গেছে। এই অবস্থার জন্য অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বিচার করার জন্য এবং তাদের অভিনবত্ব আইন সংশোধন করে তাদেরকে দেবার জন্য বারবার বলছে এলাকার মানুষজন। ধন্যবাদ। অর্থাৎ তাদের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল, তবে অবশেষে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। কারণ জনপ্রিয় ইউটিউবার বাবা ছেলের এই অভিযোগ কিন্তু সত্যি এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখন দেখার বিষয় যে তাদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।